আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি ভেন্ডি ভর্তার রেসিপিটি শেয়ার করব। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভর্তা বানানোর জন্য নিয়েছি কিছু ভেন্ডি। ভেন্ডিগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। একদম ফ্রেশ কচি কচি ভেন্ডি দিয়ে যদি ভর্তা বানান তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। ভেন্ডিগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো এখন সেদ্ধ করে নেব। আমি একটি রাইস কুকারে ছাঁকনি নিয়েছি। ছাঁকনির উপর কিন্তু ভেন্ডিগুলো দিয়ে নেব। আমি রাইস কুকারে ভাত বসাবো, এর উপরে কিন্তু ভেন্ডিগুলো সেদ্ধ করে নেব। পানি দিয়ে সেদ্ধ করার চেয়ে ভাপে সেদ্ধ করে ভেন্ডি ভর্তা করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমি আমার পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, তবে আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী কিন্তু দিয়ে নেবেন। ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন মরিচের ভিতর লবণ দিয়ে নেব। এখন মরিচগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নেব। কে কে এইভাবে ভেন্ডি ভর্তা করে খান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা কিভাবে ভেন্ডি ভর্তা করে খান সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে মেখে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল না দিলে তো ভর্তার টেস্টই আসবে না। এখন সরিষার তেল দিয়ে দেব। এখন পেঁয়াজ মরিচের সাথে তেলটা ভালো করে মিশিয়ে নেব। এখন ভেন্ডিগুলো ভেঙে নেব। একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কিন্তু ভেন্ডিগুলো একদম মেখে ফেলবো না। আলতো হাতে ভেন্ডিগুলো ভেঙে নেব। এইভাবে ভর্তা করলে দেখবেন ভেন্ডি ভর্তা একদমই লাসা লাসা হবে না। ভেন্ডি ভর্তা অতিরিক্ত লাসা লাসা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। আমি সবসময় এইভাবেই ভর্তা করি। আমি প্রথমে জানতামই না ভেন্ডি ভর্তা করে খাওয়া যায়। প্রথম এই ভর্তা আমি খেয়েছি আমার শ্বশুর আব্বার হাতে। উনি এইভাবেই ভর্তা বানিয়ে দিয়েছিলেন। তারপর থেকে এই ভর্তাটাও আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি মাঝে মধ্যে বানিয়ে খাই। যদি কচি কচি ভেন্ডি হয় তাহলে আমি এই ভর্তাটি বানিয়ে খাই। ভেন্ডিগুলো ভালো করে ভেঙে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচের সাথে আলতো হাতে মিশিয়ে নেব। আমি খুব চটকিয়ে চটকিয়ে মাখবো না, শুধু সব কিছু মিক্স করে নেব। যদি ভর্তার রেসিপিটি কারো কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছু পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, এই পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে এই ভর্তাটি খেতে আমার কাছে বেশি ভালো লাগে। ভর্তা খাওয়ার সময় কাঁচা পেঁয়াজ যেমন মুখে পড়ে, বেরেস্তা পেঁয়াজও মুখে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় এইভাবেই ভর্তা করি। ভেন্ডি বা ঢেঁড়স ভর্তা আমার একদম রেডি। আমি পরিবেশন করে নিচ্ছি। এইভাবে একবার ভেন্ডি ভর্তা করে খেয়ে দেখবেন। আশা করছি আমার মতো আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের এই সিম্পল ভেন্ডি ভর্তার রেসিপিটি কার কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারেন। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।